শীত, গ্রীষ্ম, বর্ষা, ডুয়ার্সই ভরসা। যারা প্রকৃতির মাঝে একান্তে দুই একদিন সময় কাটাতে চান তাদের জন্য ডুয়ার্স হতে পারে আদর্শ জায়গা। দেখুন কত বড় বড় চিংড়ি। ডুয়ার্স বলতে শুধুমাত্র গরুমারা, জলদাপাড়া, বক্সা, জয়ন্তী বা চিলাপাতাই নয়, এর বাইরেও রয়েছে আরো অনেক টুরিস্ট স্পট। এই ডুয়ার্স সিরিজে আমরা ঘুরে দেখব এমন এমন কিছু টুরিস্ট স্পট যেগুলো এখনো বেশিরভাগ মানুষের কাছেই অজানা। তাহলে চলুন শুরু করি পার্বত্য ডুয়ার্স ভ্রমণ। পার্বত্য ডুয়ার্স ভ্রমণের এই পর্বে আমরা পৌঁছাবো গাজলডোবা, যা উত্তরবঙ্গের একটি দুর্দান্ত উইকেন্ড ডেস্টিনেশন। আজ আমরা কোনো বাইক নিয়ে ট্যুর করছি না, আজ আমরা ট্যুর করছি এই পার্সোনাল 4 হুইলারে। এর আগে আপনারা দেখেছেন যে আমরা বাইক নিয়েই ট্যুর করে থাকি, কিন্তু আজকে আমরা বাইক নিয়ে যাচ্ছি না, আমরা আজকে পার্সোনাল গাড়ি নিয়ে যাচ্ছি। আর আমার সাথে আজকে আমার ভ্রমণ সাথী, সেই একই আপনারা এটা নর্থ সিকিম ভ্রমণও দেখেছেন, আমরা এই 4 জনেই বাইক ট্যুর করেছিলাম। আজকেও আমরা সেই 4 জনেই যাচ্ছি। আমাদের শ্যামল, এই আমাদের সাজ্জাদ, আর হচ্ছে মধু। আমরা এই 4 জনে যাব। এটা আমাদের পঙ্খিরাজ ঘোড়া, আর আমরা 2 জন হচ্ছে এর সারথি। কত দেখাচ্ছে? 36,324। এখন বাজে ঘড়িতে সকাল 5:20, আর 5:20তেই আমরা 4 জন বন্ধু মিলে বেরিয়ে পড়লাম একটি নতুন ডেস্টিনেশনের উদ্দেশ্যে। এই চলে এলাম আমাদের সেই বিখ্যাত চায়ের দোকানে, যেখান থেকে আমাদের যাত্রা শুরু হয়। আমরা 4 বন্ধু বেরিয়ে পড়লাম ডুয়ার্সের উদ্দেশ্যে। তবে এবার বাইক নয়, আমরা যাব নিজস্ব 4 চাকা এবং উপভোগ করব ডুয়ার্সের রূপ, রস ও গন্ধ। এছাড়াও এই ডুয়ার্স ভ্রমণের প্রতিটি পর্বে তুলে ধরব হোটেল বা হোমস্টে থেকে শুরু করে যাবতীয় তথ্য ও আমার ব্যক্তিগত অভিজ্ঞতা। আমরা এখন চলে এলাম শিলিগুড়ি মোড়, রায়গঞ্জ শিলিগুড়ি মোড়ে চলে এলাম। SH10 থেকে আমরা এখন উঠব NH34-এ। আমরা রাইট টার্ন নিব, এদিকে চলে গেল কলকাতা, মালদা, আর সোজা চলে গেল রায়গঞ্জ শহর। আমরা রাইট টার্ন নিলাম, আমরা এখন যাব শিলিগুড়ির রাস্তা ধরলাম, কিন্তু শিলিগুড়িতে আমরা যাব না, আমরা ঘোষপুকুর অবধি যাব। ঘোষপুকুর থেকে ডান দিকে রাস্তা ধরে আমরা যাব আমাদের গন্তব্যের দিকে। এই ডান দিকে যে ফরেস্টগুলো দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে কুলিক ফরেস্ট। এখানে প্রচুর প্রচুর পাখি আসে, মানে শীতকালে প্রচুর বিদেশ থেকে প্রচুর পরিযায়ী পাখি আসে, এবং এটা জানা যায় যে এশিয়ার মধ্যে সবচেয়ে বড় পক্ষী নিবাস। ওই দেখুন পক্ষী দেখা যাচ্ছে। বলছি আমাদের তো বাইক নিয়ে আসাই ভালো ছিল। হ্যাঁ না না, বলছি কি আমাদের বাইক নিয়ে আসাই তো ভালো ছিল। দেখ বৃষ্টি তো নাই, বৃষ্টির ভয়ে আসলাম গাড়ি নিয়ে। এই হচ্ছে আমাদের আজকের ব্রেকফাস্ট, গরম গরম লুচি আর ঘুগনি। পরোটা খেলাম, এখন মিষ্টি রসগোল্লা। অসুর মহারাষ্ট্র রাজা ছিল এখানে। কোন রাজা? অসুর নামে রাজা ছিল। আচ্ছা, নারে নামে গড় পড়ছিল, ওই জন্য অসুরাগড়। অসুরাগড় নামে অসুরাগড় মারা গেল, তার মারের নাম রাখা গেল অসুরাগড়। আচ্ছা, প্রাচীনকালে এখানে অসুর নামে এক রাজা ছিল,
সে মারা যাওয়ার পর রাজা 7 ভাই ছিল। সেই মারা যাওয়ার পর এই জায়গার নাম হয় অসুরাগড়। ওই অসুররা রাজা ছিল 7 ভাই। 7 ভাই ছিল, 7 ভাই। হ্যাঁ, অসুরাগড়, পারসাগড়, রামগড়, চিত্তরগড়, চণ্ডীগড়। পুরি মিষ্টি, এখন দই। नमक होगा नमक थोड़ा दीजिए। দুর্দান্ত ব্রেকফাস্ট করলাম, 5টা লুচি খেলাম, টক দই খেলাম, রসগোল্লা খেলাম, খেয়ে দে এখন আবার রওনা দিলাম ঘোষপুকুরের উদ্দেশ্যে। এখন ঘড়ি বলছে বাজে 9:40 আর আমরা এখন পৌঁছে গেছি ইসলামপুর বাইপাস। ইসলামপুর বাইপাস দিয়ে আমরা এখন সামনের দিকে এগিয়ে যাচ্ছি। শিলিগুড়ি থেকে গাজলডোবার দূরত্ব প্রায় 40 কিলোমিটার, যেতে সময় লাগবে প্রায় 1 ঘন্টা। আপনারা শিলিগুড়ি থেকে দিনে দিনেই ঘুরে নিতে পারবেন গাজলডোবা। তবে যারা এক নাইট থেকে গাজলডোবাকে উপভোগ করতে চান সেটাও করতে পারেন। গাজলডোবাতে থাকার জন্য রয়েছে বিভিন্ন মানের ও দামের হোটেল বা রিসোর্টের সুব্যবস্থা। আপনারা শিলিগুড়ি বাস টার্মিনাল, এনজিপি স্টেশন বা বাগডোগরা এয়ারপোর্টের সামনেই গাড়ি পেয়ে যাবেন গাজলডোবা আসার জন্য। রিজার্ভ গাড়ি ভাড়া পড়বে 3000 থেকে 3500 টাকার মতো, তবে সিজন অনুপাতে ভাড়া কম বেশি হতে পারে। আমরা এখন ওভারব্রিজের উপর দিয়ে শিলিগুড়ি বাইপাস রাস্তা ধরে এখন আমরা ফুলবাড়ির দিকে যাচ্ছি। দুর্দান্ত রাস্তা, ও ভীষণই সুন্দর, ভীষণই সুন্দর। কি বিভৎস লাগছে আজকের ওয়েদারটা, দুর্দান্ত ওয়েদার, দুর্দান্ত। ওই যে ওই রাস্তাটা দেখতে পাচ্ছেন, ওইটা গেল ফাঁসিদোয়া। আর আমরা এখন বাম দিকে রাস্তা নিয়ে আমরা এখন যাব গজলডোবা। আমাদের 4 জন বন্ধুর সাথে আর একটা বন্ধু আমাদের সাথে সাথ দিল, সেটা হচ্ছে তিস্তা ক্যানেল। দেখুন তিস্তা ক্যানেল আমাদের সাথে সাথে চলছে, একেবারে এটা গজলডোবা পর্যন্ত যাবে। 104, দারুণ রাস্তা, দারুণ। এখন আমরা পৌঁছে গেলাম লুইসি পুকুরি। জলপাইগুড়ি আর 42 কিলোমিটার এখান থেকে। এখন চলে এলাম মহানন্দা ব্যারেজে। এই যে এটা হচ্ছে মহানন্দা ব্যারেজ, জল একদম ভর্তি। এখন একটু দাঁড়াবো এখানে, এখানে দাঁড়িয়ে একটু যাব, আমি এখন একটু যাব ব্যারেজে, যাব একটু ব্যারেজটা ঘুরে ঘুরে দেখি, চলুন। এখন আমরা ফুলবাড়িতে চলে এসেছি এদিকে, কিন্তু রাস্তা খুঁজে পাচ্ছি না, কোন দিকে যে যাব রাস্তা খুঁজে পাচ্ছি না। ঘুরে আসতে হবে, ওদিকটা পালাতে পারবে আমাদেরকে, কিন্তু আসবে আসার রাস্তা কোন? রাইট হ্যান্ড সাইড হবে। এই রাস্তাতে আমরা যাবো, এটা সামনে কাট দেখে রাইট টার্ন নেব। সামনে কাট পেয়ে গেছি, এখান থেকে আমরা রাইট টার্ন নিব। বাইক এসে পিছলে রাখা, রাইট টার্ন না তো ইউ টার্ন, বাইকে ঢুকে গেল। ইউ টার্ন না, ইউ টার্ন। আমরা ইউ টার্ন নিয়ে নিলাম, মানে সামনে গিয়ে লেফট টার্ন নেব। সোজা চলে গেল ফুলবাড়ি, এদিকে ঘোষপুকুর, জলপাইগুড়ি। আর এই আমরা এখন চললাম, এটা জলপাইগুড়ি, গজলডোবা, আমবাড়ি, হ্যাঁ ওদলাবাড়ি, সব এই রাস্তাতেই পড়বে। এই যে তিস্তা ক্যানেল, ও দারুণ লাগছে, দারুণ। এখানে একটা 4 রাস্তার মোড় পেয়ে গেলাম, ডান দিকে চলে গেল গন্ডার মোড়,
সোজা গজলডোবা 22 কিলোমিটার, আর হচ্ছে বাম দিকে শিলিগুড়ি। আমরা এখন সোজা যাব। এই ক্যানেল কিন্তু আমাদের এখনো স্বাদ ছাড়েনি, আর একটু গিয়ে আমাদের স্বাদ ছাড়বে। এই সামনে তিস্তা ব্যারেজ, তিস্তা ব্যারেজে দাঁড়াবো, এখানে দাঁড়াবো, এখানে দাঁড়িয়ে মাছ ভাজা খাবো। এখানকার স্পেশাল মাছ ভাজা পাওয়া যায়, এখানে মাছ ভাজা খাবো। এই তো চলে এসছে, ও বিভৎস! ও এই যে ডান দিকে অনেক দোকান আছে, আমরা এখন একটা দোকানে দাঁড়াবো। এই তো ওয়েলকাম টু তিস্তা ব্যারেজ। এই দেখুন কত দোকান, এখানে কত দোকান। এই তিস্তা ব্যারেজে ঢুকতেই হাতে ডান দিকে অনেক দোকান আছে। এখান থেকে আপনারা লাঞ্চ থেকে শুরু করে বিভিন্ন খাবার দাবার খেতে পারেন। এখানে অনেক দোকান আছে, অনেক দোকান। সামনের দিকে যাচ্ছি এগিয়ে। হ্যাঁ, ভিতরে ঢুকতে দেয়? আপনাদের এখানে মাছ ভাজা পাওয়া যায়? এই তিস্তা ব্যারেজে আসলে অবশ্যই মাছ ভাজা টেস্ট করবেন, মানে দুর্দান্ত। এর আগে আমি এসেছি, খেয়ে গেছি মাছ ভাজা, আজকেও খাবো। এই নিচের দিকে আছে। উইকেন্ডে কাছাকাছি কোনো জায়গা খুঁজছেন? তাহলে আদর্শ গন্তব্য হতে পারে উত্তরবঙ্গের এই গাজলডোবা। নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্য, সবুজ বনানী, অসংখ্য পরিযায়ী পাখি দেখার সুযোগ, দেখা মিলতে পারে হাতির, আর সঙ্গে রয়েছে পাহাড়ের রানী তিস্তা। এখন চলে এলাম একটা বাজারে, এখানে অনেক হোটেল আছে, রেস্টুরেন্ট আছে। এখানে বিভিন্ন ধরনের মাছ পাওয়া যাচ্ছে, তো আমরা এই মাছটা অর্ডার করেছি, চিংড়ি। এটা কোথায় পাওয়া যায়? এটা সমুদ্রের। এটা নিল 100 টাকা। 100 টাকা তো? 100 টাকা পিস। আমরা 4 জন আছি, 4টা অর্ডার করেছি। কত বড় চিংড়ি! যদি এখন রেডি হয়নি। হ্যাঁ, কেবল বয়েল করেছে, এরপরে ফ্রাই করবে, এটা তেলে ফ্রাই করবে। আর আমি এখন আছি গজলডোবা, একদম তিস্তা ব্যারেজের পাশেই। আর ওর পাশে এখন বসে বসে আমরা চিংড়ি খাবো, চিংড়ি। আরও কিছু অর্ডার করেছি, কাঁকড়া টাকড়া। আমি তো কাঁকড়া খাই না, অন্য কিছু খাবো। এটা ফ্রাই হচ্ছে আমাদের জন্য। এই দেখুন কাঁকড়া ভাজা, এই হচ্ছে চিংড়ি ভাজা।
20 টাকা দারুণ টেস্ট, দারুণ। একটা গলদা চিংড়ি খেলাম, 100 টাকা নিল, মানে দুর্দান্ত টেস্ট। আপনারা গজলডোবাতে আসলে অবশ্যই টেস্ট করবেন। আর এখন নিলাম একটা চিংড়ির চপ, মাত্র 10 টাকা। এত বড় 10 টাকায় দেখুন কত বড়। আর চিংড়ি 1 2 3 4 5 6 7 8 মোটামুটি 14-15টা চিংড়ি আছে, ছোট ছোট চিংড়ি, তাও খুব ছোট না। এই দেখুন, খুব ছোট না। দেখি খাই দেখি। আছে, আমার কাছে মোটামুটি লাগলো, তবে এইটার থেকে আমার ওই চিংড়িটাই ভালো লাগলো। ফ্রাই চিংড়ি খেলাম, চিংড়ি পকোড়া খেলাম, এখন ডাবের জল। এখন আমাদের পরবর্তী গন্তব্য মূর্তি। মূর্তি যাওয়ার পথেই আমরা দেখে নিব লাটাগুড়ি ফরেস্টের মধ্যে অবস্থিত মহাকাল মন্দির ও গরুমারা ন্যাশনাল পার্ক। তাহলে সেই ভিডিও শীঘ্রই নিয়ে আসছি। আগামী পর্বের ভিডিও নোটিফিকেশন সবার প্রথম পেতে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেল বাটনটি অন করে রাখুন। তাহলে আজকের মতো টাটা, বাই বাই।